ঈদ উপলক্ষে বাড়ছে প্রসাধনিক সামগ্রীর বিক্রি। পছন্দ অনুযায়ী সাজগোজের বিভিন্ন অনুষঙ্গ কিনছেন ক্রেতারা। আরও জানাচ্ছে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, কোন ধরনের প্রসাধনিক সামগ্রী বেশি বিক্রি হচ্ছে? দেশীয় ব্র্যান্ডের কোন পণ্যের চাহিদা কেমন জানাবেন? ঈদ উল ফিতরের আসলে বেশ কিছুদিন বাকি থাকলেও কসমেটিক্স আইটেম অর্থাৎ প্রসাধনী এই যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আহ, বেচা বিক্রি বেশ ভালোই শুরু হয়েছে বাগেরহাটে। আমরা সকাল থেকে দেখেছি প্রসাধনীর যে বিপণী বিতান গুলো রয়েছে সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতারা মোটামুটি আসতে শুরু করেছেন। তবে এই যে মুহূর্ত এখন আসলে দুপুর সবে মাত্র শেষ হয়েছে, যার কারণে ক্রেতাদের সংখ্যা কিন্তু কিছুটা কম। তবে বিক্রেতারা অপেক্ষা করছেন ক্রেতাদের। আমরা বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জেনেছি, এবার কিন্তু বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সাথে অর্থাৎ বিদেশি যে প্রসাধনী রয়েছে সেসব প্রসাধনীর সাথে তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমাদের বাংলাদেশি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যেরও কিন্তু চাহিদা রয়েছে। বাংলাদেশি পণ্যের মধ্যে আমরা দেখেছি যে মমতাজ যে কসমেটিক এর পণ্য রয়েছে সেই পণ্যগুলো কিন্তু বেশ ভালো চাহিদা রয়েছে এবারের বাজারে। মমতাজের যেসব পণ্য রয়েছে মেহেদি, ফেস ওয়াশ, ফেসিয়াল, আর এরপরে হেয়ার রিমুভার, এইসব পণ্য কিন্তু বেশ খুঁজছেন এবার কাস্টমাররা। এছাড়া বাংলাদেশের অন্যান্য যে ব্র্যান্ড রয়েছে সেসব পণ্য কিন্তু ভালোই বিক্রি হচ্ছে। তবে বিদেশি পণ্যের চাহিদাও কিন্তু বাগেরহাটে কম নয়। আমরা দেখেছি বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের যে পণ্য রয়েছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতের পণ্যগুলো কিন্তু বাগেরহাটের বাজারে বেশ চাহিদা রয়েছে। আর আমরা যদি স্পেসিফিক বা নির্দিষ্ট করে পণ্যের নাম বলতে চাই, সেক্ষেত্রে শ্যাম্পু, চুড়ি, আহ, কানের দুল, এইসব পণ্য কিন্তু বেশ কিনছেন ক্রেতারা। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে প্রসাধনী পণ্যের বাজারের সর্বশেষ খবর।